অষ্টম পাঠ মুতাজিলা মতবাদের পরিচয় ও আকীদাহসমূহ নিয়ে আলোচনা। মুতাজিলা মতবাদের পরিচয়। মুতাজিলা শব্দটির অর্থ হল বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া, একাকী হওয়া, নিঃসঙ্গ হওয়া ইত্যাদি। দ্বিতীয় হিজরির শুরুর দিকে একটি দার্শনিক বিতর্কের উপর ভিত্তি করে এই মতবাদের উদ্ভব ঘটে। এই দলটিকে মুতাজিলা বলার কয়েকটি মতামত আছে, তবে প্রসিদ্ধ মত হল বিশিষ্ট তাবেঈ হযরত হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি এর ছাত্র ছিলেন ওয়াসিল বিন আতা। সে সময় পাপী মুসলিমদের বিষয়টি ছিল একটি বিশেষ বিতর্কের বিষয়। খারেজিরা পাপী মুসলিমদেরকে কাফির বলে গণ্য করে তাদেরকে অনন্ত জাহান্নামী বলে বিশ্বাস করত। অপরদিকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ও তাদের মূল ধারার অনুসারী তাবেঈগণের বিশ্বাস ছিল যে পাপী মুসলিমগণ পরকালে শাস্তি ভোগের পর মুক্তি লাভ করবেন বা আল্লাহ চাইলে কাউকে শাস্তি প্রদান করা ছাড়া মাফও করতে পারেন। কিন্তু ওয়াসিল বিন আতার মত ও দাবি ছিল যে এমন ব্যক্তিকে মুমিনও বলা যাবে না এবং কাফিরও বলা যাবে না, বরং ঈমান ও কুফরির মধ্যে সে অবস্থান করবে, আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে সে অনন্ত জাহান্নামী হবে, কারণ সে ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি তার এই মত প্রত্যাখ্যান করেন ও তাকে তার মজলিসে আসতে বারণ করেন। ওয়াসিল হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি এর মজলিস ত্যাগ করে মসজিদের অন্য প্রান্তে বিচ্ছিন্ন হয়ে বসতে শুরু করে ও নিজের মত প্রচার করতে থাকে। তখন হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি তাকে লক্ষ্য করে বলেন যে সে আমাদের দল ত্যাগ করেছে বা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে তাকে ও তার অনুসারীদেরকে মুতাজিলা বলা হয়। মুতাজিলা মতবাদের মূলনীতি ও আকীদাহসমূহ। মুতাজিলাগণ তাদের মূলনীতির আলোকে অনেক আকীদাহের উদ্ভাবন করেছে। তাদের দাবি মতে তাদের মূলনীতি হল পাঁচটি, যথা: ১ আদল বা ন্যায় বিচার, ২ তাওহীদ বা একত্ববাদ, ৩ ইনফাজুল ওয়াইদ বা শাস্তির অঙ্গীকার বাস্তবায়ন, ৪ আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন বা দুই অবস্থানের মধ্যবর্তী অবস্থান ও ৫ আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এই নীতিগুলোর উপর ভিত্তি করে তাদের উদ্ভাবিত আকীদাহগুলো হল: ১ আল্লাহর সিফাতসমূহ অস্বীকার করা। তাদের মতে আল্লাহর জ্ঞান, জীবন, ক্ষমতা, শ্রবণ, দর্শন ইত্যাদি অনাদি গুণাবলী আছে বলে বিশ্বাস করলে অনাদি সত্তার সংখ্যা অনেক বেড়ে যায়। এতে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ বিনষ্ট হয়। ২ আল্লাহকে পরকালে দেখা যাবে না। ৩ আল্লাহর কালাম বা কথা অনাদি গুণ নয়, বরং তা সৃষ্ট বস্তু মাত্র। ৪ তাকদীর বলতে কোনো কিছুই নেই। আল্লাহ মানুষের কাজের স্রষ্টা নন, বরং মানুষ নিজেই নিজের কাজের স্রষ্টা। আল্লাহর ইচ্ছার বাইরেও মানুষ কাজ করে। ৫ পাপী মুসলিম কাফিরও নয়, মুমিনও নয়, পরকালে সে জাহান্নামী হবে। ৬ অন্যদেরকে সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজে বাধা প্রদান করা ফরজে আইন। রাষ্ট্র অন্যায় করলে বিদ্রোহ করা অপরিহার্য কর্তব্য। মুতাজিলাদের মধ্যে অনেক দল ও উপদলের উদ্ভব ঘটে। প্রত্যেক দলেরই নিজস্ব আকীদাহ ও মতামত আছে।